দর্শক, এবারে চলমান দাবদাহের খবর জানবো। খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, মূর্ছনা গত ১৩ এপ্রিল থেকে টানা ১৭ দিন খুলনায় তীব্র তাপদাহ চলছে। এর ফলে যারা নিম্ন আয়ের মানুষ বাইরে কাজে যান, বিশেষ করে শ্রমজীবী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। কাজ করতে গিয়ে প্রচণ্ড রোদে তারা ঘেমে হাঁপিয়ে উঠছেন। আর গত বছর মাত্র ৭ দিনের মতো তাপপ্রবাহ ছিল খুলনাতে, কিন্তু এবছর এখন পর্যন্ত ১৭ দিন তাপপ্রবাহ চলছে একটানা। আর গতকাল খুলনায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। আর এই তাপদাহের কারণে খুলনায় নলকূপ এবং পাম্পে অনেক স্থানেই ঠিকমতো পানি উঠছে না, পানির স্তর নিচে নেমে গেছে। এছাড়া যারা শিশু রয়েছে তারা জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বৃদ্ধ মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছেন। বাইরে যারা বের হচ্ছেন অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। নগরীর মোড়ে মোড়ে শরবত এবং ডাব বিক্রি হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ডাবের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিরুল আজাদ জানিয়েছেন যে এই তাপদাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। আর চলতি বছরের এপ্রিল মাসে মাত্র ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যে কারণে এবছর গরমের তীব্রতা অনেক বেশি। সব মিলিয়ে যারা প্রচণ্ড গরমের মধ্যে বাইরে বের হচ্ছেন তারা ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর বিশেষ করে গ্রাম এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের কারণেও তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুঝছো না মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনায় তাপদাহের কি পরিস্থিতি সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।